সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। বলি একটু মন দিয়ে শুনুন। সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। আগেকার সময় এটাই করতো, এখন আর করে না। করে কি বাবা? এখন সব কত নিত্য নতুন নাম বেরিয়েছে, তাও কি বিদেশি নাম, দেশি নাম নয়। জনি, বনি, রনি, তাই না? আর আগেকার সময় নাম রাখতো ভগবানের নামে। তা ভগবানের নামে নাম রেখেছে, নাম দিয়েছে কি নারায়ণ। কে দিয়েছে? অজামিল, যে ছিল বাবা একটু দৈত্য, কিন্তু জাতিতে ব্রাহ্মণ। সে জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তার কর্ম ছিল নিচু প্রকৃতির। মানে যত হীন কর্ম করত, সে চুরি করত, ডাকাতি করত। হ্যাঁ, তা সেই অজামিলের ঘরে একদিন এক মুনি এসেছিলেন ভিক্ষা করতে। সেই মুনিটিকে, তিনি হচ্ছেন, তার নাম হলো লোমশ মুনি। এখন এই লোমশ মুনির একটু শারীরিক জ্বালা হয়, অসহ্য যন্ত্রণা হয়। এখন সেই যন্ত্রণা নিবারণের জন্য দেবর্ষি নারদ এসে বলেছিল, মুনিবর, আপনার এই রোগ ভালো হওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে জাতিতে উঁচু, স্বভাব নিচু এরকম কোনো ঘর থেকে যদি আপনি ভিক্ষা করে এনে রন্ধন করে খান, আপনার রোগ ভালো হয়ে যাবে। মা বুঝতে পারছেন তো কথাগুলো? এবার সেই লোমশ মুনি চারিদিকে খুঁজতে শুরু করলেন যে স্বভাব তার ছোট নিচু কিন্তু জাতিতে উঁচু কে আছে। খুঁজে খুঁজে ওই যে অজামিল, অজামিলের বাড়িতে গেলেন। অজামিলের স্ত্রী তাকে ভিক্ষা দিলেন, আর ভিক্ষা দেওয়ার সময় দেখলেন তার কোলে একটা ছোট্ট পুত্র সন্তান। এখন ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে সেবা করার পর তার যখন রোগ ভালো হয়ে যায়, তখন মনে মনে ভাবলেন যে সে যখন আমার এত বড় উপকার করলো, আমি তার একটা বর দিয়ে আসি। তা কি বর? আবার গিয়ে অজামিলের বাড়িতে গিয়ে বলে উঠলেন, দেখো তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আজ আমি তোমাকে, তোমার এই ছোট্ট সন্তানকে, সবার ছোট, তা এই ছোট্ট শিশুর আমি নামকরণ করে গেলাম, আশীর্বাদ স্বরূপ এর নাম দিলাম নারায়ণ। হরি বল। ছোট ছেলের নাম নারায়ণ, আর যত বড় ছেলে আছে তার আগের সন্তান যারা, তাদের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, এইভাবে নাম। এখন মা সন্ধে হলেই ডাকাতি করতে যায়। এইভাবে দিন যেতে যেতে যখন তিনি শয্যাশায়ী, অন্তিম সময় এসে গেছে, শয্যায় শুয়ে আছে, যাবার সময় হয়েছে, যমরাজ দুধ পাঠিয়ে দিয়েছে। আর যমদূতকে দেখে ওই অজামিল ভয়ে ভীত হয়ে আর্তনাদ করে চিৎকার করে ডাকছে। কাকে? ওই যে ছোট ছেলে নারায়ণ, তাকে ডাকছে, নারায়ণ, নারায়ণ, একবার কাছে আয় বাবা, একবার কাছে আয়, নারায়ণ কাছে আয়। ভয়ে ভীত হয়ে ছোট ছেলে নারায়ণকে ডাকছে, আর এমন ভাবে আর্তনাদ করছে, সেই আর্তনাদে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেছে। বিষ্ণু লোক থেকে দূত এসেছে। দূত এসে দেখছে যে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাওয়ার জন্য? ওর তো যাওয়া হবে না। কেন? দেখতে পাচ্ছ না ও কার নাম উচ্চারণ করছে? তখন যমদূত বলছে, ও তো ওর সন্তানের নাম ধরে ডাকছে, ও তো ভগবানের নাম ধরে ডাকছে না, ছোট ছেলের নাম নারায়ণ, তার নাম ধরে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন যে যার নাম স্মরণ করেই ডাকুক না কেন, নামটা তো ভগবানের। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবানের নাম মুখে যখন উচ্চারণ হয়েছে, ওর জীবনের যত পাপ ছিল সব দূর হয়ে গেছে। তাই ওকে আমরা নিয়ে যাব, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। শেষ জীবনে একবার নারায়ণ উচ্চারণ করে সে বৈকুণ্ঠে পৌঁছেছিলেন। মা শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। ডাকার মতো ডাকতে হবে। তাই শাস্ত্রে বললেন, নাম বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল। তার নাম শুনলে কি উপকার? কেউ যদি হরিনাম শ্রবণ করে তার কি উপকার? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়।
আমরা প্রকৃতই সবাই কিন্তু জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি। আমাদের আসল জ্ঞান কোনটা আমাদের করা উচিত আর কি করছি সেই জ্ঞানটুকু আমাদের নেই, শূন্য হয়ে গেছে। শাস্ত্রে বললেন তুম কাহা সে আয়ে হো আর যাওগে কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়ে ভজন। হরি বল। কি বলছে একটু মন দেবেন মা। मन की तरंग को मार लो बस हो गया भजन। माने বলছে मन की तरंग को मार लो, মনের চঞ্চলতাকে দূর করো। আমরা বড় চঞ্চল, আমাদের চিত্ত খুব চঞ্চল। ওই দেখুন এখানে বসে আছে কিন্তু মন এক জায়গায় নেই। কিন্তু কি গো মা, মনটা চারিদিকে ঘুরঘুর করছে। এই যে চিত্ত চঞ্চল, যেদিন আপনার চিত্তটাকে আপনি স্থির করতে পারবেন সেই দিনই আপনার ভজন হবে, তার আগে ভজন হবে না। আর কি বলছেন, आदत बुरी सुधार लो बस हो गया भजन। आदत बुरी सुधार लो, বুড়ি মানে কি খারাপ, যত রকমের খারাপ চিন্তা আছে, খারাপ মনোভাব আছে, আমাদের ভিতরে যত কালিমা আছে সেগুলোকে যদি দূর করা যায় তবেই ভজন হবে, না হলে হবে না। ওর মধ্যেই পড়ে থাকতে হবে। পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা, সারাদিন ধরে কে গেল আর কে এলো এই চিন্তায় থাকবে। যত সময় এগুলোকে পরিষ্কার করতে না পারবো তত সময় আমাদের ভজন হবে। রাম ভক্ত তুলসীদাস আরো বললেন, আয়ে হো তুম কাহা সে और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। কোথা থেকে এসেছি আর কোথায় যাব, এটা যদি একবার নিজেকে জিজ্ঞাসা করা যায়, আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হেত হয়। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী মস্ত বড় জমিদার ছিলেন মা। একদিন তার মনের ভিতরে প্রশ্ন জাগলো যে জগতে সবই তো আমার, কিন্তু আমি কার? সবই তো আমার, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সবই যদি আমার হবে তাহলে আমি কার? কে আমার আর আমি কার? মনের ভিতরে হঠাৎ এই প্রশ্ন যখন জেগে গেল, আর তার ঘর ভালো লাগে না, সমস্ত জমিদারি ত্যাগ করে একটা কম্বল সাথে করে নিয়ে ঘর ছেড়ে সনাতন গোস্বামী পথে নেমে গেলেন। পথে পথে ঘুরছে, কোথায় গেলে প্রশ্নের উত্তর পাবো। হঠাৎ খবর পেল মহাপ্রভু কাশী ধামে আছেন। কাশী ধামে পৌঁছে মহাপ্রভুর চরণতলে গিয়ে চরণটা জড়িয়ে আছড়ে পড়লেন চরণতলে। গৌরহরি চমকে উঠলেন, সনাতন এত বড় জমিদার আমার চরণে এসে পড়েছে, কি হলো, কি ব্যাপার, এমন পাগলের মতো ছুটে এসেছো কেন? সনাতন গোস্বামী করজোড়ে বললেন, দয়াময়, আমার বলতে যা কিছু ছিল সব কিছু ত্যাগ করেছি, শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। তুমি একটিবার বলে দাও, আমি কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। আমি কে, কি আমার পরিচয়, আমি যখন এসেছিলাম কোথা থেকে এসেছি আমি, আবার যখন চলে যাব কোথায় যাব, একটিবার বলো প্রভু, কেন আমি ত্রিতাপ জ্বালা ভোগ করছি, আমার পরিচয় কি, আমি কে? মহাপ্রভু বললেন, উত্তম প্রশ্ন করেছো সনাতন, জীবনের সবকিছু ত্যাগ করেছো তুমি, কিন্তু কম্বলটাকে সাথে করে কেন এনেছো?
কম্বলের মায়া ছাড়তে পারোনি? যেই না বলা, সেই কম্বলটিকে পথের ধারে এক ভিখারিকে দান করে খালি হাতে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। দয়াময়, চেয়ে দেখো, আর কিছুই নেই আমার কাছে, শুধু একটি বার বলে দাও আমি কে, কি করা উচিত আমার, আমি কি করে চলেছি, কি করণীয় আমার, আমার পরিচয় কি? গৌরহরি বলে, সনাতন, আজ যখন তুমি এই প্রশ্ন করলে, এই প্রশ্নের উত্তর শুধু তোমার জন্য নয়, জগতে সকলের জন্য একটাই উত্তর, একটাই প্রশ্নের উত্তর সকলের জন্য, শুধু তোমার জন্য নয়। সেটা কি জানো? জীব নিত্য কৃষ্ণ নিতাই গৌর হরিব তাহা ভুলি গেল, যেই না আমরা কৃষ্ণ দাস পরিচয়টা ভুলে গেলাম, সঙ্গে সঙ্গে মায়া পিশাচিতা এই গলেতে বাঁধিল, এই গলেতে বাঁধিল। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। আমরা কৃষ্ণচরণের দাস সেটা ভুলে গেছি বলেই মায়া আমাদেরকে গ্রাস করেছে, যার কারণে আমাদের সংসারে ত্রিতাপ জ্বালায় সবাই আমরা জর্জরিত, সবাই আমরা ভোগ করছি। বৈষ্ণব মহাজন বললেন, এখান থেকে উদ্ধার হবার উপায় আমাদের আছে, সহজ উপায় কি? গুরুচরণ আশ্রয় করো। মায়েদের গুরু কৃপা হয়েছে, বেশ, বললেন গুরুচরণ আশ্রয় করো, আর বদনে হরিনাম মহামন্ত্র জপ করো। যদি কাঁদতেই হয় ভগবানের চরণে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো। আর ভরসা যদি করতে হয় তাহলে গোবিন্দকে ভরসা করো। নাম শুনলে যেমন উপকার, নাম বললেও উপকার। তো আমি চাইবো এখানে আজ আমরা যত ভক্ত আছি সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। সবাই গাইবেন হরিনাম, উচ্চস্বরে গাইবেন, কেমন? জোরে জোরে গাইবেন, দুহাত তুলে তুলুন সবাই, দুটি বাহু। মহামন্ত্র জপ করবেন, দুহাত তুলে উচ্চস্বরে আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন, কেমন? কৃপণতা করবেন না হরিনামে, ঠিক আছে? যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে হরিনাম মহামন্ত্র জপ করবেন। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা খুব সুন্দর, কিন্তু আমি চাইবো মা আরেকটু জোরে জোরে, কেমন? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরি বল। আহা, বলুন বলুন বলুন, হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরি বল গৌর হরি বল। রাম রাম হরে বলো হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল গৌর হরি বল। বৈষ্ণব মহাজন বললেন যদি কেউ হরিনাম বদনে উচ্চারণ করে তার কি হবে জানো? আজ পদাবলিতে বলছে যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম দয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম দয়। এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নাম হরিব তার কিতাবে জ্বালা দূরে যাবে যাবে যাবে। ওই মধুর কৃষ্ণ নামে হরি বল ভজ ভজ একবার কৃষ্ণ নাম ভজ। তোমাদের কিতাবে জ্বালা আর রবে না। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম ওগো আমার দয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যাই বলিহারি তারে মই যাই বলিহারি ওই না তারে মুই গাই বলি হারি তারে মুই গাই বলি হারি। এত সময় আমরা গৌর কথাই শুনছিলাম। তো যে মহাজন এই পদাবলী লিখেছেন সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে এবার আমরা চলে যাব লীলা কথায়। তো আসুন সবাই মিলে একসঙ্গে আমরা হাতে তালি দিয়ে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণের নিত্য সিদ্ধ করি মনে শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আহা শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আমার মনে শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে ওই না সে যাই বজেন্দ্র সুত পাশে রে সে যাই বজেন্দ্র সুত পাশে রে সে যাই বজেন্দ্র সুত পা। ওগো গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি 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 তার হয় ব্রজধামে বাস রে তার হয় ব্রজধামে বাস রে ওই না তার হয় বোঝধামে বাসি গো তার হয় বোঝধামে বাস গো তার হয় বোঝধামে বা। ওমা 3 ঘন্টা লীলা হবে তার মধ্যে যা বুঝবেন বুঝবেন কিন্তু এই কথাটা মন দিয়ে শুনুন কি বলছি। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ ঠাকুর নরতমে মাগে তার সঙ্গ নরতমে মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ। হরি বল
তো আমরা আজকের যে লীলা আমরা শুনবো মা, নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌরহরি সচি মায়ের কোল আলো করে এলেন। আসবার পর তার বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, কথাগুলো কিন্তু মন দেবেন। পিতা চলে যাবার পর গয়াতে গিয়ে আমার মহাপ্রভু পিতার জন্য পিণ্ড প্রদান করলেন বিষ্ণুপাদ পদ্মে। পিণ্ড প্রদান করে নবদ্বীপে ফিরে এসে নবদ্বীপের সমস্ত ভক্তগণকে নিয়ে প্রতিদিন তিনি হরিনাম করতেন পথে পথে। জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য, জীবকে উদ্ধার করবার জন্য, আলোর পথ দেখাবার জন্য নিজে আচরণ করে ধুলায় গড়াগড়ি দিয়ে নিজে হরিনাম বলতেন, জীবকে বলাতেন। কিন্তু এক সময় তিনি সন্ন্যাসী হয়ে কাটোয়া কাঞ্চননগরী কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেন, ঠিক সেই সময় মা কথার দিকে মন দেবেন, গৌরহরির দাদাকে নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন, নিমাইকে মানে গৌরহরিকে আবার পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত প্রভুর ঘরে মা সচিমায়ের সঙ্গে গৌরহরির মিলন করান। মা সচিমা দেখছে তার ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায় সেই ছেলেকে ঘরে বেঁধে রাখা বড় কষ্ট মা, সে আর কোনোদিন ঘরে মন বসাতে পারবে না। তাই বলছে, মা তুমি আমাকে বিদায় দাও, আমি বৃন্দাবনে চলে যাই। মা সচিমা বললেন, বাবা তুমি বৃন্দাবনে থাকলে আমি জানতে পারবো না তুমি কি করছো, কোথায় আছো, কেমন আছো। তাই যদি তুমি যেতেই চাও আমার আদেশ, তুমি নীলাচলে বাস করো। হরিবল হরিবল, মানে পুরী ধামে। গৌরহরি বললেন, মা তাই হবে, তোমার কথাই শিরোধার্য। মায়ের কথা মাথায় নিয়ে সবাইকে ছেড়ে সারা জীবনের ন্যায় আমার মহাপ্রভু যখন পুরী ধামে চলে যান বাবা, সেই সময় নবদ্বীপের গৌরহরির পার্ষদ ছিল যারা যারা সর্বক্ষণ গৌরহরির কাছে কাছে থাকতেন, তারাও আর থাকতে পারলেন না। বললেন, প্রভু তুমি যদি চলে যাও আমরা কি নিয়ে বাঁচব, তাই তোমার সাথে সাথে আমরাও তোমার সঙ্গে যাব। তাই নবদ্বীপ থেকে গৌরহরির অনেক ভক্তবৃন্দ যারা তাদের সংসার ছেড়ে মহাপ্রভুর সাথে ওই নীলাচলে চলে যান। তাই গৌরহরি প্রতিদিন গৌরহরি ভক্তদের নিয়ে ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। কখন? অতি প্রাতকাল, মানে প্রভাত সময়। প্রতিদিন জগন্নাথ দেখতেন বাবা। যারা পুরী ধামে গিয়েছেন দেখেছেন নিশ্চয়ই, জগন্নাথ মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে যেটাকে বলা হয় গরুর স্তম্ভ। ওই গরুর স্তম্ভটা যদি আপনি জড়িয়ে ধরেন, ওই সোজা একমাত্র জগন্নাথ বিগ্রহই দেখা যায়। তা প্রভু প্রতিদিন সকাল হলেই, ভোর হতে না হতে ওই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরে অতি প্রাতকালে ওই জগন্নাথ দর্শন করতেন। তা গৌরহরি যখন দর্শন করতেন তার পিছন দিকে অগণিত ভক্তগণ, গৌরহরি প্রতিদিন তাদেরকে নিয়ে হরিনাম করতেন, কৃষ্ণ নাম করতেন। নিজে আচরণ করে নিজে ভগবান হয়ে জীবকে এমনভাবে হরিনাম কৃষ্ণ নাম করাতেন। তিনি তো কলিযুগে এসেছেন ভগবান রূপে নয়, তিনি এসেছেন ভক্ত রূপে। ভক্ত রূপে এসে জীবকে হরিনাম বলাচ্ছেন, নিজে আচরণ করছেন আর জীবকে বলাচ্ছেন। বলছি, ভক্ত তোমরা সবাই আমার সঙ্গে বলো, কি বলবো দয়াময়? বলো, হরিনাম কৃষ্ণ নাম করো প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো।
প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নামে করো সার নাম বিনা কলি জীবে গতি নাহি আর কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করো সার নাম বিনা কলি জীবের গতি নাহি আর ও গো যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রী হরি নামে ভজ নাম চিও নাম গৌর হরি বল গৌর হরি বল 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 গৌর হরি সবাইকে নিয়ে নীলাচলের মাঠে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে মা হঠাৎ গৌর হরি দেখলেন দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে প্রভুর দিকে তাকিয়ে অঝর নয়নে বাড়ি বরিশন করছে আর প্রভুর বদন পানে নয়ন দিয়ে তাকিয়ে আছে। অন্তর্যামী যিনি অন্তরে থাকেন তার তো কিছু জানতে বাকি থাকে না। হরি বল এত এত ভক্তের মধ্যে দিয়ে তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে তার জন্য কাঁদছে। গৌর হরি ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালেন। কে তুমি? দূরে দাঁড়িয়ে কাঁদছো, কি চাই তোমার? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? নিতাই গৌর হরি হরি বল হরি বল গৌরহরি জিজ্ঞাসা করছে তুমি আমার কাছে কেন এসেছো? বলো। দয়াময়, আমার মনে বড় বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন আমার সঙ্গী হবে কেন? শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেই ভালো। ও গোবিন্দ, আমার সঙ্গী হতে যেও না, কারণ যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, তাদের সারা জীবনই দুঃখ পেতে হয়। নেতাই গৌর হরি বল। ভগবানকে ভালোবাসলে সারা জীবন দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। তার থেকে ঘরে আছো সেই তো ভালো। ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না। জীবনে দুঃখ কষ্ট আসলে সহ্য করতে পারবে না। ভক্ত তো তেমন নয় মা, ভক্ত সহজে ছাড়ার পাত্র নয়। ভক্ত বলে উঠলেন, দয়াময়, তোমার সঙ্গী হব শুধু এটাই যথেষ্ট। তাতে দুঃখ আসুক আর কষ্ট আসুক আর সুখই আসুক, তাতে কোনো দুঃখ নেই। তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমাদের যদি এমনটা হয়, ভগবানকে ভালোবাসলে যদি আমাদের জীবনে দুঃখ আসে, আমরা ভগবানকে ডাকবো? অনেকেই আছে, সবার কথা বলবো না। অনেক পরিবার আছে যারা যদি একটু কষ্ট পায় জীবনে, দেখবেন ভগবানের আর সেবা দেয় না, তাকে প্রণাম পর্যন্ত করে না। ক্ষোভে অভিমানে রাগে, কেন তুমি এত কষ্ট দিয়েছো, আজ থেকে তোমার মুখ দর্শন করব না। এরকমও অনেক ঘরে আছে মানুষ। তামাগো, ভক্ত বলে উঠলেন, কষ্টই পাই
আর সুখই পাই। আমি তোমায় ছাড়তে চাই না প্রভু, আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল। গৌর হরি দেখলেন যে ভক্ত তো আমাকে ছাড়বে না, আমার সঙ্গী হবে। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। নিতাই গৌর হরি বল। যেই সঙ্গী করে নিল মা, সেই কিন্তু একটার পর একটা প্রভু আমার ভক্তকে পরীক্ষা করতে শুরু করে দিলেন। জীবনে প্রত্যেকটা মুহূর্ত পরীক্ষা দিতে হয়। তথাপিও যদি কেউ ভগবানকে ভুলে না যায়, তবেই ভগবান তার দাস হয়ে থাকে। প্রভু নিজেই বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। অত সহজ? ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা, তার অনেক প্রমাণ আছে। চিন্তা করে দেখুন, আমি এক একটা করে ভক্তের কথা বলবো। আমরা মনে করি আমরা দুঃখে আছি, ভগবান আমাদের কষ্ট দিচ্ছে। এই কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া, মানে মহাপ্রভুর যিনি সহধর্মিনী, মাত্র 2 বছর ছিলেন মহাপ্রভু, আর সারা জীবনটাই মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে নিজেরকে আটকে রেখে নিজের মুখ কখনো আর কাউকে দেখাতেন না। কিন্তু প্রতিদিন দারুবিগ্রহ সেবা করতেন, আর মুখে গৌর 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 উচ্চারণ করতেন, আর একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে যতটুকু চাল হতো, সেই তন্ডুলগুলো সিদ্ধ করে লবণ, মানে লবণ ছাড়াই শাশুড়ি মাকে দিতেন। বাড়িতে যে ঈশান নাগর ছিল, যে পৌরাণিক ভিত্ত, যাকে আমরা সাধারণ ভাষায় বলি কাজের লোক, সেই ঈশান নাগরকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো, কোন রকমে প্রাণ বাঁচানোর জন্য নিজে আহার করতেন, সেবা করতেন। কেন? আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি আমার প্রভুর সেবা করতে পারবো। হরি বল। একবার ভেবে দেখুন দ্রৌপদী মায়ের কথা। অর্জুনের কণ্ঠে মালা পরিয়েছিলেন, তিনি তো জানতেন না যে আমি 5 স্বামীর সহধর্মিণী হব। কি ছিল তার অপরাধ? তারপর রাজ সবাই যখন তার বস্ত্র হরণ হয়, সেখানে 5 জন স্বামী ছিলেন, গুরুজন ছিলেন, রাজা ছিলেন, কেউ কি তাকে রক্ষা করেছিল মা? কি অপরাধ ছিল তার? সারা জীবন প্রভুকে ভালোবাসতেন, তার 5 পাণ্ডবকে কষ্ট পেতে হয়েছে গোবিন্দকে ভালোবাসত বলে। কোনদিন সুখ পেয়েছে 5 পাণ্ডব? বনে বনে জঙ্গলে জঙ্গলে কাটিয়েছে সারা জীবন ধরে। কৃষ্ণের প্রিয় সখা সুদামা, মা যশোমতী সন্তান পেল কাকে? না ভগবানকে সন্তান রূপে পেল। কোনদিন মায়ের শান্তি ছিল? শিশুকাল থেকে কংস মহারাজের ভয়ে প্রতিটা দিন তার কাটতো। কি অপরাধ ছিল তার? আজ না জানি কংস কাকে পাঠিয়ে দেয়, আমার সন্তানকে মারে। একবার ভেবে দেখুন, শুধু আমরা ভাবি আমাদের কষ্টের কথা, তাদের কথাটা ভাবলে আমাদের কষ্টটা কষ্ট মনে হবে না। 5 বছরের ছোট্ট শিশু ভগবানকে ভালোবাসতো বলে তার পিতা কেশে প্রহ্লাদ তাকে কতভাবে প্রাণে মারতে চেয়েছিল। নিজের পিতা, চিন্তা করুন। হরিদাস ঠাকুর প্রভুকে ভালোবাসতেন বলে হাজার হাজার চাবুকের আঘাত সইতে হয়েছিল তার। অত সহজ বাবা, ভক্ত হওয়া অত সহজ নয়। আজ প্রভু বললেন, তুমি ঘরের ছেলে, ঘরে ফিরে যাও গোবিন্দ, আমার সঙ্গী হয়েও না। যদি আমার সঙ্গী হও, জীবনে কষ্ট আসলে, দুঃখ আসলে সহ্য করতে পারবে? পারবো প্রভু, আর কিছু জানতে চাই না। বেশ, এবার ভগবান পরীক্ষা করছে একটার পর একটা। গোবিন্দ বলো দয়াময়, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? বলে উঠলেন, হে দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু। তাহলে চলো। সবাইকে সাথে করে নিয়ে গৌর হরি আমার নীলাচল থেকে এবার নানা তীর্থ ভ্রমণ করতে চললেন। যাচ্ছে মা, আর যেতে যেতে গোবিন্দকে একটার পর একটা পরীক্ষা করতে করতে যাচ্ছে। তা চলুন যাই। গৌর হরি ভক্তগণকে নিয়ে যাচ্ছে, বলছে, ভক্ত সবাই মিলে কৃষ্ণ নাম করো।
ভক্তগণ বলে উঠলেন, দয়াময়, কৃষ্ণ নাম আমরা কেউ করব না, তুমি করো কৃষ্ণ নাম। আমরাও গাইবো, তবে আমরা কৃষ্ণ নাম গাইবো না, আমরা আমাদের ভগবানের নাম গাইবো। আমাদের ভগবানকে গৌর হরি। হ্যাঁ, তাহলে তাই চলো, এবার গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর পশ্চাতে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। সবাই মিলে আমরা দুবাহু তুলে একবার যাব, সবাই গাইতে গাইতে যাব, তুলুন। হ্যাঁ, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, আহা গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, হরি হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, আহা গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, হরি বল, হরি বল। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, চিনা করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। নিতাই গৌর হরি বল, হরি বল, সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে ওই না সুন্দর তিলক গো। হরে কৃষ্ণ। আমরা সুন্দর কাকে বলি মা? দেখবেন কেউ যদি সেজে গুজে বাইরে যায়, আমরা দেখে বলি না, বাবা কি সুন্দর লাগছে। আচ্ছা বলুন তো, প্রকৃতপক্ষে সে কি সুন্দর? সাজলে তো সবাইকে ভালো লাগে। যে সৌন্দর্যের মধ্যে দামি বসন নেই, দামি অলংকার নেই, দামি গহনা নেই, তথাপিও সেই দেহ সুন্দর হতেও সুন্দরতম। যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়। নদিয়ার মাঝে আমার গৌর হরি, তার অঙ্গে দামি অলংকার আছে, দামি রাজবেশ আছে? নেই তো, একটা ছিন্ন বসন পরিধানে। যাকে দেখলে আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, কত মুসলমান ভক্ত, যেমন সম্রাট আকবর, নাসির মাহমুদ, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, আব্দুল করিম, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কার লেখা? একজন মুসলমান ভক্তের। তাহলে সবাই এই ত্রিভুবন ভোলে যে রূপ দেখে, যার অঙ্গে দামি গহনা নেই, অলংকার নেই, বসন ভূষণ নেই, তবু সে সুন্দর। তাই তো বলছে মহাজন, যে সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে? দেখা সুন্দর একখান, আচ্ছা সুন্দর একখান নামা বলি গাই, নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায়
আমরা ভগবানকে ভালোবাসি, যাকে চোখে দেখিনি তার কথা শোনার জন্য আমরা সবাই পাগল। কিন্তু বাবা যদি তাকে কোনোদিন সাক্ষাৎ চোখের সামনে দেখা যায়, দেখতে যদি পাই কোনো ভাগ্যবান ভাগ্যবতী, সে কি আর ঘরে ফিরতে পারবে? আজ আমার গৌরহরি যদি কারোর দিকে তাকায়, বলছি সুন্দর নয়নে চাই গোরা যার পানে, গৌরহরি যদি কারোর পানে একবার নয়ন দেয়, সে কি আর ঘরে যেতে পারবে? কি হবে তার অবস্থা? ও তার দেহ ছাইড়া এই মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর